হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দেখুন আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সোয়াবিনের মুইঠা। দেখুন সোয়াবিনটা বসিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে দিয়েছি, সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভালো করে সিদ্ধ করে নেবো। সোয়াবিনটা সিদ্ধ করার পরে ডাবল হয়ে গেছে, ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি, মিক্সি থেকে আমি বেটে নেবো। দেখুন বাটা হয়ে গেছে, একটু কিমার মতো করে বাটতে হবে, এটা পুরো মিহিন করলে খেতে ভালো লাগে না। এটার মধ্যে একটু মশলা কিছু মিশিয়ে দিতে হবে, মশলা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু বাইন্ডিংয়ের জন্য দেখুন বেসন দিয়ে দিচ্ছি 3 চামচ, বাইন্ডিংটা যাতে খুব ভালো করে করা যায়। এতে নুন দিলাম না, আগে থাকতে নুন দেওয়া ছিল বলে। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবারে মুইঠার মতো আপনাকে দেখুন চেপে চেপে একটা শেপ বানিয়ে নিতে হবে। হ্যাঁ, শেপটা বানিয়ে নিয়ে এবারে তেলেতে ভেজে নেবো। দেখুন সবকটাই মুইঠার মতো একইভাবে শেপগুলো সব দিয়ে নিলাম। আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে আমার যা যা ছোটো ছোটো রেসিপি সব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টটা করবেন যে আপনারা কী কী রেসিপি দেখতে চান। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই রেসিপিগুলো নিয়ে আসার জন্যে। আপনারা আমার পাশে থাকলে আমার খুব মোটিভেশন হবে, তাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। দেখুন কথা বলতে বলতে সবকটাই মুইঠার মতো শেপ দিয়ে নিলাম। তো 100 গ্রাম সয়াবিনের মধ্যে বেশ অনেকটাই মুইঠা হয়ে যায়। তো আমার মেয়ে খুব ভালোবাসে, গরম গরম ভেজে দিলে খুব খেতে ভালোবাসে। দেখুন সবকটাই ওই একই শেপে করে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমি ব্যবহার করি ইমানি হেলদি টেস্টি সয়া তেল। এই তেলটা ভীষণই ভালো, কারণ যে ভাজাভুজি খাওয়া হয় সেই ভাজাভুজির মধ্যে তেলটা লেগে থাকে না। আর এই তেলটার মধ্যে গ্যাস অম্ল কিছুই হয় না, খুবই ভালো তেলটা। আমরা সবসময় এই তেলটাই ব্যবহার করছি। তো আপনারা দেখুন আপনারা কী কী তেল ব্যবহার করেন, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন ভালো করে মুইঠার আকারে করে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দেখুন সবকটা মুইঠাই ওই একইভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ধৈর্য ধরে ভাজতে হবে। ভেজে নিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলের মধ্যে দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার জীবনে। 2021 সালে আমার লাইফে ভীষণ একটা ট্র্যাজেডি হয়েছিল, ভীষণ একটা প্রবলেম হয়ে গেছিলো। সেই প্রবলেম বলতে আমার একটা ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে যায়। সেই স্ট্রোকের মাধ্যমে আমার বাঁ হাতটা নষ্ট হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তাতে মশলাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার এই মশলা, আর কিছু মশলা লাগে না। এবারে হলুদ লাগে 1 চামচ, স্বাদ মতো। যদি আপনারা বেশি একটু ঝাল খান সেই ঝালটা একটু দিতে পারেন। আমাদের ঘরে ঝালটা কম খাওয়া হয়, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এই সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার স্বাদ অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন, একটু সামান্য চিনি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। দেখুন মশলাটার সাথে আলুটা দিয়ে দিয়েছি, আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটুখানি সামান্য জল দিয়ে, জলটা দিয়েছি এই কারণে মশলাটা লেগে যাচ্ছিলো। তো মশলাটা লাগলে হবে না, ভালো করে দেখুন একটুখানি জল দিয়ে সামান্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, দেখছেন রঙটা কী সুন্দর এসেছে। এইভাবে একটু ধৈর্য ধরে যে কোনো রান্না করলে রান্নার স্বাদও ভালো হয় এবং রান্নার রঙও খুব সুন্দর আসে। তো যেটা বলছিলাম, আমার জীবনে প্রচণ্ড ট্র্যাজেডি হয়ে গেছিলো। আমার একটা হাত, বাঁ হাত যেটা, সেটা পচে গিয়েছিল। আপনারা যদি জানতে চান যে আমার লাইফে কি হয়েছিল, সেটা আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন। আমার লাইফটা অনেক রকম প্রবলেম ফেস করে আজকে আমি এখনও বেঁচে আছি, দাঁড়িয়ে আছি একটা জায়গায়। আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি একই ফ্ল্যাটে থাকি। আমাদের ফ্যামিলি সব দেশের বাড়িতে থাকে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে আমার মোটিভেশন পাবো। দেখুন ভালো করে আমি সিদ্ধ হয়েছে কিনা আলুটা দেখে নিলাম। উল্টে পাল্টে আলুটাকে একটুখানি উল্টে দিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে যে মুইঠাগুলো ভেজে রেখেছিলাম সেই মুইঠাগুলো আমি আবার দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে মুইঠাগুলোর মধ্যে ভালো করে মশলাটা জলটা ঢুকে যায়। আর এই রান্নাটা বেশি ঝোল হয় না, অল্প গামাখা হয়, তাতে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে।
দেখুন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি সানরাইজে গরম মশলা ব্যবহার করি, যে গরম মশলাটার স্বাদ ভীষণ ভালো। আপনারা সবাই জানেন, সেন্টটাও খুব সুন্দর, মানে রান্নার মধ্যে আলাদা একটা মাত্রা এনে দেয়, সেটা খুব ভালো লাগে আমাদের। দেখুন প্রায় হয়েই গেছে, আমরা এবারে এটাকে সার্ভ করব। দেখুন একটু গামাখা মতো ঝোলটা হয়ে গেছে, রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আপনারা এটাকে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন, স্বাদটা অতুলনীয়, খুব ভালো লাগে এই রান্নাটার মধ্যে। রান্নাটাও নিরামিষের দিনকে খুব সুন্দর লাগে। দেখুন আমার পুরো ফুটে গেছে, তরকারিটা হয়ে গেছে। দেখুন এবারে আমি গরম মশলাটা দিয়েছি যেহেতু, আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।